পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এই মুহূর্তে কেমন আছেন? এই প্রশ্ন ঘিরে ক্রমে সরব হচ্ছে পাকিস্তানের রাজনীতি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মারা গিয়েছেন এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও ইমরানের কোনো খোঁজ দিচ্ছে না শাহবাজ শরীফ সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কেউ তার সঙ্গে দেখা করতে পারেননি। আদালতের নির্দেশ থাকলেও প্রায় 2 মাস ইমরানের সঙ্গে জেলে গিয়ে দেখা করতে পারেননি তার বোন বা আইনজীবী। ব্যক্তিগত চিকিৎসককে 1 বছরেরও বেশি সময় তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইমরানের শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে তা কারোর পক্ষে স্পষ্টভাবে বোঝা সম্ভব নয়। যদিও পাক প্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয় ইমরান খান সুস্থ আছেন, তবুও গুঞ্জন ক্রমেই বাড়ছে। তিনি সুস্থ থাকলে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন পিটিআই নেতার সমর্থকরা। সব মিলিয়ে ইমরানকে নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। অন্যদিকে বলা হয় 2-1 দিনের মধ্যে তার সঙ্গে বোনেদের দেখা করতে দেওয়া হবে, কিন্তু মাঝে কেটে গিয়েছে অনেকটা দিন। এখনো ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি পরিবারের কাউকে। বলা যেতে পারে ইমরান খানের মৃত্যু গুঞ্জন এখন তুঙ্গে। এমন আবহে মৃত্যুর গুঞ্জন আবারও জাগিয়ে তুললেন তার ছেলে কাশিম খান। কাশিমের দাবি অপরিবর্তনশীল কোনো কিছু লুকানো হচ্ছে তাদের থেকে। তাহলে কি পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর দিকে ইঙ্গিত করছে তার পরিবার? ইমরান পুত্রের দাবি, বাবা নিরাপদে আছেন কিনা, আহত হয়েছেন কিনা কিংবা আদেও বেঁচে আছেন কিনা এটা জানতে না পারা প্রবল মানসিক চাপ। ওর সম্পর্কে কিছুই জানতে পাচ্ছি না পরিবারের কেউই। অপরিবর্তনশীল কিছু আমাদের থেকে লুকোনো হচ্ছে না তো? 2022 সালের নভেম্বরের পর আর বাবাকে দেখিনি। গত 47 দিনে বাবার সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। শাহবাজ শরীফ সরকার ও তার পরিচালকরা সকলেই আইনত, নৈতিকভাবে এবং আন্তর্জাতিক বিচারে অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক। কাশিম ও সুলেমান খান ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা এবং ইমরানের সন্তান। এদিকে শুধু কাশিমরাই নন, ব্রিটিশ সেলেব জেমাইমাও সরব হয়েছেন ইমরানের খোঁজ খবর নিয়ে। কাশিম ও সুলেমান খান সদ্য দাবি করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতর এক মৃত্যু কুঠুরিতে আটকে রাখা হয়েছে ইমরানকে। তার সঙ্গে দেখা করার আইনি ছাড়পত্র থাকলেও তার সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। একসময় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2023 সালের অগাস্ট থেকে কারাগারে বন্দী। এই পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্বয়ং ইমরান এবং তার দল। শুরু থেকেই তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। পরিবারের অভিযোগ, কারাবন্দী ইমরানকে 1 মাসেরও বেশি সময় ধরে তাদের কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ফলে তিনি বেঁচে রয়েছেন কিনা সেই প্রমাণ দাবি করা হয়। কাশিমের মন্তব্য থেকে গুঞ্জন, তাহলে কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর দিকই ইঙ্গিত করছে তার পরিবার? জেলবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার পাকিস্তান ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই। ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক। তার আগে গোটা রাওয়ালপিন্ডি জেলায় আঁটো-সাঁটো নিরাপত্তার বন্দোবস্ত। বুধবার পর্যন্ত পাকিস্তানের ওই জেলায় 144 ধারা জারি। পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয় রাওয়ালপিন্ডির কোথাও 5 জনের বেশি জমায়েত করা যাবে না। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার জিমা ঘোষণা করেছেন 1 থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি। সমস্ত সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা সহ যে কোনো ধরনের সমাগম নিষিদ্ধ। অস্ত্র, শুল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যে কোনো সরঞ্জাম বহন করা যাবে না। অস্ত্র প্রদর্শন এবং বিদ্বেষমূলক বক্তব্য পেশ করা যাবে না। মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পিছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না। মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। পাক পুলিশের নির্দেশিকায় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলা হয় কয়েকটি গোষ্ঠী আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর পরিকল্পনা করছে। ওই গোষ্ঠীগুলো জেলায় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হিংসাত্মক কার্যকলাপ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। ইতিমধ্যে ইমরানের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে এবং আদালত অবমাননার অভিযোগ তুলে ইসলামাবাদ হাইকোর্টে দ্বারস্থ হন তার বোন আলিমা খান। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান
চলতি বছরের দোরগোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে 14 বছর জেলের সাজা দেয় আদালত। সাজা হয়েছে তার স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজ মাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন তার এবং বুশরার উপর জেলের অন্দরে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে। তারপরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে। সেই কড়াকড়িতে রাশ টানেনি প্রশাসন, বরঞ্চ বলা যায় তা আরও বেড়েছে। সব মিলিয়ে শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই মুহূর্তে কেমন আছেন ইমরান খান? কাশিমের দাবি কি সত্যি? মৃত নাকি জীবিত পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।